এবং এরপরে যারা আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ছিল, এখানে রিফাত নিজেই উপস্থিত আছে, হাসিব আছে, মাহিন, কাদের, যদি মাহিন ছাত্রশক্তির ছিল না। আরেকটা জিনিস ছিল যে আমাদের এই আন্দোলনটা ছাত্রশক্তি থেকে বের হয়ে করতে হবে। এই আন্দোলনটা তখনই আমরা বৈষম্য বিরোধীর পরিচয় নেই, আসলে আমরা ছাত্রশক্তি হিসেবে নিজেদেরকে ঠিক না করে এটার পরিসরটা বিস্তৃত করি এবং আরও মানুষকে যুক্ত করি। তখন যারা লাইব্রেরিতে পড়তেছিল, যারা সার্জিস, হাসনা, তখন সেই ধারাবাহিকতা তারা এসে যুক্ত হয়, মাহিন, এবং আমরা আন্দোলনটা বৈষম্য বিরোধী 1 জুলাই থেকে বৈষম্য বিরোধীর নামে আসলে আগায় নিয়ে যাই। তো আমি আসলে ইতিহাসটা বলতে একটু কম চাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই আন্দোলনটা যেহেতু একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এবং নানা মানুষের অংশগ্রহণ, অবদান, এবং আমরা নিজেরাও আসলে জানি না কোথা থেকে কত সাপোর্ট আসলে সেই সময় আসছে। তো আমি বললে সেটা আমার গল্পই হবে। আসলে আসিফ যখন বইটা লিখতেছে এটা আসলে আসিফেরই গল্প, রিফাত যখন বলতেছে এটা রিফাত, আমাদের প্রত্যেকেরই এই অভ্যুত্থানে আসলে আলাদা আলাদা একটা গল্প আছে। এই আলাদা আলাদা গল্পগুলো একটা কালেকটিভ স্টোরি বা মেমোরি আমাদের জন্য হয়তো তৈরি করবে। আমরা যখন এখানে বলতেছি এটা নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গল্পটা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা জানি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পালন করছে, মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে আসছে। আমি তো এখনও জানি যে কুমিল্লায় আসলে কীভাবে আন্দোলনটা সংগঠিত হয়েছে, বা নরসিংদীতে কীভাবে সংগঠিত হয়েছে, তো ঢাকার বাইরে কিভাবে সংগঠিত হয়েছে। তো তাদের গল্পগুলো আমাদের আরও বেশি করে আসলে আসা দরকার। এবং আন্দোলনের 19 তারিখ থেকে বেসিক্যালি 1 তারিখ পর্যন্ত ব্যক্তিগতভাবে আমি বা আমার সাথে আসিফ বা বাকের, আমরা কিন্তু আর মাঠে ছিলাম না। আমরা 17 তারিখ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে যায়, আন্দোলনের নেতৃত্বটা মূলত সাধারণ জনগণের কাছেই চলে যায় আর কি। এবং তখন যখন আমরা ডিবিএফএস ছিলাম, রিফাত, রশিদরা তখন এটার একটা কমান্ড নেয় সোশ্যাল মিডিয়াতে। তো সেই জায়গা থেকে তখন মাঠের যে মূল যুদ্ধ অবস্থা যেটা তৈরি হয়েছিল, যেখানে আসলে সবাই যখন শহীদ হওয়া শুরু করলো, মানুষজন আহত হওয়া শুরু করলো, তো ওই সময়টা কিন্তু আমরা ছিলাম, আমি গুম হয়েছি, হাসপাতালে ছিলাম, তারপর ডিবি অফিসে, তারপর সেখান থেকে বের হয়ে আসা। তো আন্দোলনে আমি খুব বিচ্ছিন্নভাবে আসলে কথা বলতেছি, ধারাবাহিকতা তো রাখতেছি না। আমাদের একটা জিনিস ছিল যে আন্দোলনের স্বতঃস্ফূর্ততা রাখতে হবে, মানুষকে পার্টিসিপেট করতে দিতে হবে, মানুষও যাতে ডিসিশন নিতে পারে এই আন্দোলনে যে সে কীভাবে কর্মসূচিটা করবে। এবং মানুষের যেটা জনমত এবং জনমত বোঝার জন্য আমাদের তখন সোশ্যাল মিডিয়ায় ছিল, সেই অনুযায়ী আমাদের কর্মসূচিটা নিতে হবে। আমরা ফ্যাসিলিটেট করবো বেসিক্যালি আন্দোলনটা, বা কোঅর্ডিনেটর, এই শব্দটা সেখান থেকে আসছে। আমরা আন্দোলনটা লিড দিব না, আমরা আন্দোলনটাকে কোঅর্ডিনেট করব, আমরা আন্দোলনটাকে সমন্বয় করব। সারা বাংলাদেশে যে হচ্ছে বা সাধারণ মানুষ, তাদের ইমোশন, তাদের সেন্টিমেন্ট, সব কিছুকে আমরা কোঅর্ডিনেট করব।